প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দোজখের দারোগা ফেরেশতা মালিক আলাইহিস সালামকে নিয়ে। মালিক আলাইহিস সালাম ইনি দোজখের দারোগা। ইহারই উপরে দোজখের যাবতীয় ফেরেশতার দায়িত্ব অর্পিত আছে। 7টি দোজখের অধিবাসীদিগকে শাস্তি প্রদানের জন্য মাত্র 19 জন ফেরেশতা নিযুক্ত আছে। মালিক ফেরেশতা তাদের নেতা। ইহার মতো কুশ্রী ও ভীষণ আকৃতি ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেহই নেই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রে জিব্রাইল ফেরেশতার সাথে 6ষ্ঠ আসমান অতিক্রম করে যাওয়ার পর একজন অতিশয় কদাকার ও ভীষণ আকৃতির ফেরেশতা দেখতে পাই। সে এমন বিরাট আকৃতি বিশিষ্ট যে তার এক কাঁধ হতে অপর কাঁধ পর্যন্ত পৌঁছাতে একজন লোকের 1000 বৎসরের প্রয়োজন হবে। তার মতো বিরাট ও কদাকার ফেরেশতা আমি তৎপূর্বে আর কখনো দেখিনি। আমি জিব্রাইল ফেরেশতাকে উহার পরিচয় জিজ্ঞেস করলে তিনি বললেন, এর নাম মালিক ফেরেশতা। এরই উপরে দোজখের সম্পূর্ণ দায়িত্ব অর্পিত আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মালিক ফেরেশতার নিকটবর্তী হয়ে বললাম, আসসালামু আলাইকুম, কিন্তু সে কোনো উত্তর দিল না। তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হল, হে মালিক, আমার প্রিয় বন্ধু তোমার সামনে উপস্থিত হয়ে তোমাকে সালাম জানিয়েছেন, অথচ তুমি তার উত্তর না দিয়ে ভয়ানক বেয়াদবি করছ। মালিক ফেরেশতা তখন তাড়াতাড়ি আমার সালামের জবাব দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সহিত বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাবতীয় পয়গম্বরের নেতা, সকল উম্মতের উপরে আপনার উম্মতের শ্রেষ্ঠত্ব। আমি তাকে বললাম, হে মালিক, দোজখের বিষয় কিছু বর্ণনা করুন, যাতে আমি এ সম্পর্কে উম্মতদিগকে সতর্ক করতে পারি। মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের শাস্তির প্রকৃত অবস্থা দর্শন বা শ্রবণ করার ক্ষমতা আপনার নেই। তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হল, হে মালিক, আমার হাবিব যা কিছু জানতে চান তা সব তাকে সুন্দরভাবে বর্ণনা করে শোনাও। আল্লাহ তাআলার আদেশে মালিক ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা স্বীয় গজবের দ্বারা 7টি দোজখ সৃষ্টি করেছেন। এর প্রত্যেকটির দৈর্ঘ্য ও প্রস্থ আকাশ ও পাতালের দূরত্বের সমান। ইহা এমন ভীষণ অগ্নিতে পরিপূর্ণ যে ইহার এক সরিষা পরিমাণও যদি এক পর্বতের উপর স্থাপন করা যায়, তবে সম্পূর্ণ পর্বত ভস্ম হয়ে দোজখের অগ্নি পুনরায় দোজখে চলে যাবে। সর্বমোট দোজখ 7টি। উহার প্রত্যেকটির ভিতরে 70,000 করে অগ্নি পর্বত আছে। প্রত্যেকটি পর্বতের সহিত 70,000 করে দরজা আছে। প্রত্যেক দরজার ভিতরে 70,000 করে গৃহ আছে। প্রত্যেক গৃহের ভিতরে 70,000 করে কক্ষ আছে। প্রত্যেক কক্ষের ভিতরে 70,000 করে বিরাট অগ্নির সিন্দুক আছে। প্রত্যেক সিন্দুকের ভিতরে 70,000 করে বড় বড় সাপ ও বিচ্ছু আছে। সেই সকল সাপ বিচ্ছু একবার দংশন করলে 1000 বৎসর পর্যন্ত ইহার যন্ত্রণা অব্যাহত থাকবে, অথচ উহার প্রত্যহই দোজখবাসীদিগকে দংশন করতে থাকবে। এই ভীষণ যন্ত্রণাও তথায় কাহারও মৃত্যু হবে না। এতদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কোরআন মাজিদে ঘোষণা করেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অর্থাৎ সেখানে তাদের কারো মৃত্যু হবে না, অথচ তারা বাঁচার মতো করে বাঁচবেও না। দোজখের কতক অংশ যেমন অগ্নিতে পরিপূর্ণ, ঠিক তেমনি কতক অংশ বরফে পরিপূর্ণ। দোজখ প্রতি বৎসর 2 বার নিঃশ্বাস পরিত্যাগ করে। উহার একটি অগ্নির নিঃশ্বাস এবং অপরটি বরফের নিঃশ্বাস। হে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের অগ্নি এক টুকরো যদি দুনিয়ার সর্বশেষ প্রান্তে স্থাপন করা হয়, তবে উহার উত্তাপেই দুনিয়ার যাবতীয় বস্তু পুড়ে ভস্ম হয়ে যাবে। দোজখবাসীদিগকে যে পোশাক পরিধান করানো হবে, তার এক টুকরা কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে ঝুলিয়ে দেওয়া হয়, তবে উহার দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় জীব জন্তু মরে যাবে।
দোজখবাসীগণ উত্তাপে অস্থির হয়ে একটু শীতল বাতাস প্রার্থনা করলে তাদের জন্য এক প্রকার ভীষণ উত্তাপ ও দুর্গন্ধময় বিষাক্ত বায়ু প্রবাহিত করা হবে। সে বায়ু তাদের শরীরে লাগামাত্র সর্বাঙ্গে ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। দোজখবাসীদিগকে এক প্রকার কণ্টকময় অগ্নিবৃক্ষের ফল আহার করতে দেয়া হবে। উহা এত অধিক তিক্ত যে উহার এক টুকরা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তবে সমুদ্রের সমস্ত পানি তিক্ত হয়ে যাবে। দোজখদিগকে যে শিকল দ্বারা বন্ধন করা হবে উহার এক খণ্ড যদি কোনো পাহাড়ের উপর স্থাপন করা যায় তবে পাহাড় পুড়ে ভস্ম হয়ে দোজখের অগ্নি দোজখে প্রস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের শাস্তির সম্পূর্ণ বর্ণনা করা আমার সাধ্যের অতীত। যেটুকু বলেছি তাতে 1% প্রকাশ করা সম্ভব হলো না। হযরত আদম আলাইহিস সালামের খাদ্য পাক করার জন্য জিব্রাইল ফেরেশতা আমার নিকট একটু অগ্নি চেয়েছিলেন। আমি তাকে এক সরিষা পরিমাণ অগ্নি প্রদান করলে তিনি তা নিয়ে পর্বতের উপরে রেখে দিয়েছিলেন। পর্বত ভস্ম হয়ে মূল অগ্নিটুকু পুনরায় দোজখে চলে গিয়েছিল। সে অগ্নির যে ধোঁয়া ও ভস্ম অবশিষ্ট ছিল তা হতেই দুনিয়ার সমুদয় অগ্নির সৃষ্টি হয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যে দোজখবাসীগণ পিপাসায় অস্থির হয়ে একটু ঠান্ডা পানি প্রার্থনা করলে তাহাদিগকে এমন উত্তপ্ত ও দুর্গন্ধময় পানি পান করতে দেয়া হবে যে উহা পান করা মাত্র তাদের পেটে ভীষণ যন্ত্রণা আরম্ভ হবে এবং তার পেটের যাবতীয় নাড়ি ভুঁড়ি বের হয়ে আসবে। দোজখীগণ উত্তাপে অস্থির হয়ে বৃষ্টি প্রার্থনা করলে তাদের উপরে যে বৃষ্টি বর্ষণ করা হবে তা ভীষণ উত্তপ্ত হবে। উহার প্রত্যেক ফোঁটা পানি শরীরের ভিতরে বন্দুকের গুলির ন্যায় প্রবেশ করবে এবং শরীরে ভীষণ জ্বালা সৃষ্টি করবে। তদুপরি সেই বৃষ্টির সঙ্গে অসংখ্য সাপ ও বিচ্ছু পতিত হবে, তাদের শরীর দংশন করতে থাকবে। যে সকল সাপ ও বিচ্ছু এত বিষাক্ত হবে যে একবার দংশন করলে সহস্র বৎসর পর্যন্ত তার জ্বালা অব্যাহত থাকবে, অথচ প্রতি মুহূর্তেই তারা দোজখীদেরকে দংশন করতে থাকবে। আল্লাহ তাআলা সর্বমোট 7টি দোজখ সৃষ্টি করেছেন। সেগুলি যথাক্রমে একটির নিচে অপরটি স্থাপিত। একটি হতে অপরটির দূরত্ব একটি দ্রুতগামী অশ্বের সহস্র বৎসরের রাস্তার সমান। একটি দোজখ হতে অপরটির আযাবের পরিমাণ যথাক্রমে 70 গুণ করে বেশি। যেটি যত অধিক নিম্নে অবস্থিত সেটির আযাবের পরিমাণও তত বেশি। প্রথম দোজখের নাম হাবিয়াহ। যাবতীয় কাফের ও মুনাফিকগণ এই দোজখে বাস করবে। দ্বিতীয় দোজখের নাম সাইর। যাবতীয় মুশরিকগণ এই দোজখে অবস্থান করবে। তৃতীয় দোজখের নাম সাকার। দেবদেবী ও মূর্তি উপাসকগণ এই দোজখের অধিবাসী হবে। চতুর্থ দোজখের নাম জাহিম। শয়তান, তার দলবল ও অগ্নির উপাসকগণ এই দোজখে বাস করবে। পঞ্চম দোজখের নাম হুতাম। ইহা ইয়াহুদীদের জন্য নির্দিষ্ট। ষষ্ঠ দোজখের নাম লাজা। খ্রিস্টানগণ এই দোজখে নিক্ষিপ্ত হবে। সপ্তম দোজখের নাম ওয়াইল। মালিক ফেরেশতা এই পর্যন্ত বলে নীরব হলে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালিক, সপ্তম দোজখের অধিবাসী কাহারা? মালিক ফেরেশতা একটু ইতস্তত করে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা মহাপাপ করে বিনা তওবায় দুনিয়া হতে বিদায় গ্রহণ করবে তারাই এই দোজখের অধিবাসী হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শ্রবণ করে অত্যন্ত ব্যথিত হয়ে ক্রন্দন করতে লাগলেন। কিছুক্ষণ পর শান্ত হয়ে বললেন, হে মালিক, আমার উম্মত যে দোজখে যাবে তা আমার ধারণা ছিল না। মালিক উত্তর করলেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনার উম্মতদের প্রতি আল্লাহ তাআলার অসীম রহমত আছে। তারা জীবনে যত অধিক পাপই করুক না কেন, মৃত্যুর পূর্বে মুহূর্তেও যদি আপনার কাজের জন্য তওবা করে তবে তার জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু যারা সম্পূর্ণ বিনা তওবায় মৃত্যুবরণ করবে তারাই এই ওয়াইল নামক দোজখে বসবাস করবে। এ কথা শ্রবণ করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশ্বস্ত হয়ে সেখান হতে রওনা হয়ে আবার সামনের দিকে অগ্রসর হলেন।
তো বন্ধুরা, আজকের আলোচনাটি এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের কোনো এক পর্বে আমরা জেনে নিব আরও একজন ফেরেশতার কাহিনী। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহ।